তো এই দেখুন বন্ধুরা, আমার মাছের তরকারি পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার মাছের তরকারি পুড়ে গেছে। তো টেনশানে ছিলাম, টেনশানের জন্য এক জায়গায় যাবো তাড়াহুড়ো করছিলাম। সেই মাছের তরকারি বাদ দিয়ে 2 পিস মাছ ভাগ্যিসই ছিল, সেই 2 পিস মাছকে আবার ভেজে আবার নতুন করে তরকারি করে রেখে গেলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আমি সুনিতার সংসার আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো ব্লগটা হচ্ছে একটা অন্য কিছু নিয়ে। তো কি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি, কী জন্যে যাচ্ছি, সবটাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আপনারা থাকুন আমার সাথে আর আমার ভিডিওটা দেখুন। তো এই দেখুন আমার মেয়ে গাড়ি বার করছে আর আমি দরজাটা মানে গেটটা খুলে দিচ্ছি। দেওয়ার পর আমি এই যে আমার মেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, আমিও যাব। তো আমি পেছন মানে দরজার গেট দিচ্ছিলাম। তারপরে এই দেখুন পুরো রাস্তাটা তুলিনি। তো এখানে গাড়ি জমা দেবো বলে, এটা গ্যারেজ। তো আমার মেয়ে গ্যারেজে ঢুকে গেল গাড়িটা জমা দিতে, আর আমি বাইরে রাস্তার রোডে দাঁড়িয়েছিলাম। তারপরে বাসে উঠবো। তো এখানে বাসে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন। তো বাস খালি ছিল আর প্রচণ্ড গরম ছিল, কিন্তু বাস এখনও ভর্তি হয়নি বলে ছাড়িনি। তো আমি একদিকে, আমার মেয়ে এক জায়গায় বসেছি, কেন একটা করে সিট খালি ছিল, তো বসে পড়েছি। তো পুরো রাস্তাটাও তুলিনি, রাস্তাটাও একটু আপনাদেরকে দেখানো হলো না, সত্যি টেনশান ছিল, টেনশান আমি তুলতে পারিনি। তো একদম মেন এসে গেছি, মানে এটা হাওড়া ময়দান বলে আমাদের। তো আমরা হাওড়া ময়দানে পুরো এসে গেছি। তো আমরা এখানেও নামবো না। তো এখন গাড়িটা যাচ্ছে দেখুন, তো তাই একটু তুললাম। আর এইখানে যারা ময়দানে নামবে, এই দেখুন আস্তে আস্তে সব প্যাসেঞ্জার নামছে। তো একটা দুর্গাপুজোর সময় হলে এখানটা প্রচুর ভিড় থাকে। তো এটা এখন অফ সিজন বলে অত খালি। তারপরে আবার আমাদের বাসটা এগিয়ে চললো। তো এগিয়ে যেতে যেতে দেখুন আমাদের এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে ময়দানের কাছে। তো ওই ব্রিজটা একটু শেয়ার করলাম। আর এর ভেতরে আমি একটু ক্যামেরা করছিলাম, আমার মেয়ে বলছে আমাকে তুলুনি, আমার হালত খারাপ হয়ে গেছে। সত্যি হালত খারাপ হয়ে যাওয়ার কথা, কেন কি 10টায় বেরিয়েছি। তো বাসে করে আস্তে আস্তেই আমাদের এখানেই লেগে গেছে, 10টায় বেরিয়ে 1টায় পৌঁছেছি। ভেবে দেখুন মানে কত টাইম নিয়েছে এইখানে বাসটা আসতে। তো 1টায় পৌঁছানো মুখের কথা, মানে যেখানে 1 ঘন্টা লাগে সেখানে কতক্ষণ লাগিয়েছে। আমরা ওই জন্যই 63 বাসে কিছুতেই উঠতে চাই না, কিন্তু আমার এখন দরকার বলে আমাকে উঠতে হয়েছে। তো যাই হোক, আমরা এসে গেছি এই বড়বাজার, মানে হাওড়া স্টেশন। তো মেন যেখানে বাস দাঁড়ায় সেখানে এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তো একটা বাস পেলাম। তো উঠেছি সেই বাসটা, সেটা হচ্ছে আমরা যাব কোথায় না বাটানগর। তো আমরা বাটানগর যাচ্ছি। তো বাটানগরের বাস ধরে হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখুন আপনাদেরকে হাওড়ার ব্রিজটাও একটুখানি দেখালাম। আর এই হচ্ছে গঙ্গা। তো গঙ্গার ওপর দিয়ে আমরা যেতেছি। তো যেতে যেতে দেখুন বড় বাজারে, মানে গঙ্গা পেরিয়ে আমরা ব্রিজ পেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বড় বাজার। তো বড় বাজার আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। তো সেই বড় বাজারের ওপর দিয়ে এবার বাসটা যাচ্ছে। তো যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম বড় বাজারে, মনও ভালো নেই, তবুও অনেক কিছু দেখতে পেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন বড় বাজারের মার্কেট, এখানে শুধু ছাতা বিক্রি হচ্ছে, দেখুন ছাতা। তো একটু ক্যামেরা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখতে পাচ্ছেন ফলের মার্কেট। তো এখানে ফলই ফল, দেখুন সব ফল সাজিয়ে রেখে দিয়েছে। তো ভাবলাম আপনাদেরকে আমি সবটাই একটু করে দেখাই, কেন কি আমিও এই প্রথম এত বড় বাজারে মানে এতটা দেখতে পেলাম। তো সব কিছু দেখুন, কত লোকজন, কত ভিড়, আর এখানে আই লাভ কলকাতা, ওয়েলকাম টু। তারপরে দেখুন প্লাস্টিক মার্কেট। তো এখানে দেখুন প্লাস্টিকের ঝুড়ি, বালতি সব কিছু। তো এখানে ডজন হিসেবে বিক্রি হয় শুনলাম বাসেতেই, তো ডজন হিসেবে কিনতে হবে। তারপরে দেখুন পুতুল, প্লাস্টিকের কত কী না বিক্রি হচ্ছে, আর দেখতেও খুব দারুণ লাগছিলো। তো আমার ভালো লাগছিলো বলেই আমি আপনাদের সঙ্গে এটা ক্যামেরা বন্দি করলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তারপরে অনেকটা চলে এসেছি বড়বাজার পেরিয়ে, একটা নদী, এটা নদী। তো এখানে অনেক মানে নৌকোও ছিল, জাহাজ ছিল, তো দূর থেকে তুলতে পারিনি। তারপর আমরা ওই মেন জায়গায় চলে এসেছি বাটানগর, সেখানে বাস লাস্ট স্টপেজ। বাস থেকে নেমে পড়েছি, নেমে যার কাছে যাব তাকে ফোন করা হচ্ছিল, ফোন নয় সে মেসেজ করেছিল, সেই মেসেজটাকে শোনা হচ্ছে। এত আস্তে আস্তে কথা বলেছে তো আমরা শুনতে পাচ্ছিলাম না, আমার মেয়ে কানের কাছে দিয়ে মানে শুনছিল। তো কোথায় কেন এসেছি আমরা দেখাচ্ছি, চলুন কোথায় কেন যাচ্ছি। তো আমি এখন বলছি না, বলবো পরে। আমি
কোথায় মানে বাটানগরে কেন এসেছি। তো আমি যে এখন এসে পৌঁছালাম, এখন বাজে আমার এখানে 2:30 বাজে। আমি 10টায় বেরিয়ে বাটানগরে পৌঁছেছি 2:30। তো এই দেখুন, এই যে দুজন দেখতে পাচ্ছেন, এরাও এসেছে মালদা থেকে। তো আমি এসেছি মানে হাওড়া ডোমজুর থেকে, আর ওরা এসেছে মালদা থেকে। তো এই দেখুন আমি কেন এসেছি, আমার গুগল প্রিন্ট আটকে দিয়েছিল, তো গুগল প্রিন্টটা আসছিল না কেন জানি না। আর এই হচ্ছে ম্যাম। তো এই ম্যামের কাছে আমরা এসেছিলাম। এই দেখুন আমি একটা ফটো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এই ম্যামের কাছে এসেই আমার সব কিছু ঠিক করে নিয়ে গেছি। নিয়ে যাবার পর মানে কি বলবো, উনি বললেন আমি সব ঠিক করে দিয়েছি, আপনার এসে যাবে। তো যাই হোক, ওনার কথাতে আমাদের মনটা শান্তি হলো। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম, সব কাজ ফাজ করে বেরিয়ে চলে এলাম। এসে একটা মানে টোটো ধরলাম। উনি বললেন এইভাবে যান, আরও সুবিধে হবে। তো আমরা ভাবলাম ঠিক আছে, এসেছি যেকালে মামে, একটু ঘুরে ঘুরেই যায়। তো যাই হোক, একটা অটো ধরলাম। অনেক বলে বলে মানে ওই যেখানে যাবার সেখানে যাবে না। তো একটা অটো ধরে এলাম। এসে হেঁটে হেঁটে আবার একটা জায়গায় এসে দাঁড়ালাম। মানে অটোটা এক জায়গায় নামিয়ে দিয়েছে, সেখান থেকে খানিকটা হেঁটে আসতে হবে। তো একটা জায়গায় এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখুন আমার হালত খারাপ, পুরো চুল ফুলের কী অবস্থা, খাওয়া নেই একদম কিচ্ছু। তো আমার মা মেয়ে পুরো শুকিয়ে আছি 10টা থেকে টেনশানে। তো উনি বলতে মনটা একটু শান্তি হলো। আবার একটা অটো পেলাম, সেই অটোটা করে আমরা যাচ্ছি ফেরিঘাট। তো ভাবলাম ঘুরে ঘুরেই যাব। তো এই দেখুন ফেরিঘাটে যাচ্ছি, কিন্তু অনেকটা ভিতরে যেতে যেতে এদিকে দেখছি খালি ইট ইট, মানে ইট তৈরি হচ্ছে, ইট ভাটা। তো আমরা সেটাও ক্যামেরা করলাম। তো ওই ইট ভাটা তো এসে গেছি ফেরিঘাটে, দেখুন এসে গেছি। এখানেও দোকান। তো আমার মেয়ে ক্যামেরা করছিল, আমি করিনি, আমার ভালো লাগছিল না, খিদেও পেয়েছিল। তো এই দেখুন আমরা ফেরিঘাটে এসে গেছি। আমি আগে আগে যাচ্ছি, আমার মেয়ে পিছন পিছন আসছে। তো একটা ফেরি মানে নৌকো ছিল, আমরা তাড়াহুড়ো করে আসছিলাম। তো আসতে করতে দেখি নৌকোটা ছেড়ে দিল, আর আমাদের যাওয়া হলো না। নৌকো না, স্টিমার। তো ছেড়ে দিল, আর যাওয়া হলো না। তো আমরা আবার ওই ঘাটেতে বসেছিলাম, অনেকক্ষণই বসেছিলাম। বসে থাকার পরে তো ওখানে একটু কিছু ভাবলাম রিলস করবো, কিন্তু করতে আর পারলাম না। যাই হোক, তো বসে বসে একটু ক্যামেরা করলাম। দেখুন ফেরিঘাট, গঙ্গা, তো ওইখানে ইটভাটা। তারপরে দেখুন এই সূর্যটা কত সুন্দর লাগছে, মানে ডুবন্ত না মানে দূর থেকে তো খুব সুন্দর সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো ফেরিঘাটে দেখুন এত ভালো লাগছে কি বলবো, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে ঘাটে বসে গরমটা মনে হচ্ছিল না। তারপর এইদিকেও ইটের মানে ঘাট থেকে বসে বসেই আবার এদিকেও ইট তৈরি হচ্ছে, সেই ইট ভাটা দেখুন সবাই কাজ করছে, আর ইট ভাটা ইট করে করে। তো খিদে পেয়েছিল প্রচুর, তো কী খাবো, ওই কেক আর চাল ভাজা মানে চিড়ে ভাজা কিনে এনেছিলাম। তো ওই যেখানটাতে নেবেছি না, ওখানেই কিনেছি, কিনে নিয়ে এলাম। নিয়ে আসার পরে তখন আবার নৌকো মানে স্টিমার এসে গেছে। আমরা আবার মানে আর খাওয়া হলো না। তো স্টিমার এসে গেছে বলে আমরা স্টিমারে উঠবো বলে চলে এলাম, মানে ওই ফেরিঘাট ধরে স্টিমারে। তো দেখুন সবাই উঠছে, তারপর আমিও যাচ্ছি তাদের পেছু পেছু। তো আমার মেয়ে পেছনে ক্যামেরা করছে। তো আমি আস্তে আস্তে মানে ওই স্টিমারে ঢুকে গেলাম। তো এত সরু মানে একটা সিঁড়ি আছে, ছোট 3টে না 4টে ধাপ আছে। তো ওই ধাপটা দিয়ে পেরোতে হবে। আর আর এইদিকে একটা সিঁড়ির ধাপ ছিল, অতটা খেয়াল করিনি। আমার মেয়ে এত চালাক, ওদিকটা ফাঁকা ছিল বলে ওদিক দিয়ে নেমে পড়েছে। তো আমি ওইদিকে সিট ছিল বলে বসতে যাচ্ছিলাম। তো আমার মেয়ে বললো মা তুমি এদিকে চলে এসো, ওখানে বসতে হবে না। তো আমার মেয়ে এই সাইডটায় বসেছিল। তো আমার মেয়ের কাছে আমি আবার চলে এলাম। ওই দেখুন আসছি, এসে মেয়ের পাশে বসে পড়লাম। বসার পরে একটু এদিক ওদিক দেখছিলাম। দেখতে দেখতে এই দেখুন স্টিমার এবার ছাড়বে। তো এখনও ছাড়েনি, মানে টাইম হলেই ছাড়বে। তো ছেড়ে দিল, এই দেখুন টাইম হয়ে যাবার পরেই স্টিমারটা ছেড়ে দিল। এবার পরে আমি একটু আপনাদেরকে জলের ওপর দিয়ে যাচ্ছে, আমার ভয়ও করছিল, কিন্তু তবুও মজাও লাগছিল। আর এই যে জলটা ছেটকাচ্ছে দেখছেন, ওই ছিটুনিটা একটু একটু গায়ে আসছিলো, আরও খুব ভালো লাগছিলো। কেন এত গরম, আর মানে গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছি, আর এই দেখুন জলের ঢেউ এত সুন্দর লাগছিলো। আর হাওয়াটাও দিচ্ছিলো, একদম মাঝখান দিয়ে যে হাওয়াটাও দিচ্ছিলো, এত দারুণ কি বলবো হাওয়াটা। তো খুবই খুবই ভালো লাগছিলো, মানে অতটা গরম লাগেনি। তারপরে এর ভেতরেও আমি মানে স্টিমারের ভেতরেও যারা ছিল তাদেরকে একটু ক্যামেরা করলাম। তারপরে ঘাটে চলে এসেছি। ঘাটে এসে এবার স্টেশনে এসেছি, উলবেড়িয়া স্টেশন। ওখানে এসে টিকিট কাটলাম। টিকিট কেটে আর এই দেখুন দাঁড়িয়ে আমাকে ফোন করেছে আমার ছেলে যে মা তুমি কখন আসবে, সন্ধে সন্ধে হয়ে এসেছে। তো যাই হোক আমরা দাঁড়িয়ে থেকে দেখে তারপর ট্রেন এলো। ট্রেনটা আসতে ট্রেনে আমরা উঠে পড়লাম। উঠেই দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনের মধ্যেও আমি ক্যামেরা। তারপরে এটা হচ্ছে আমাদের সাঁতরাগাছি স্টেশন। তো আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়েছি। তো এই দেখুন ওই ট্রেনটা করে এসেছি, ট্রেনটা দাঁড়িয়ে আছে। তারপরে আমি আর আমার মেয়ে হাঁটা দিলাম, কেন কি
আবার আমাকে বাসে উঠতে হবে, তাই জন্যে তো আমি বাস, নৌকো, মানে স্টিমার, অটো, দুবার করে অটো, মানে অনেক কিছু চেপে তারপরে আমি মানে বাড়ি আসছি। তো এই দেখুন এটা স্টেশন। তো আমার মেয়ে বলছে, মা কোথা দিয়ে যাচ্ছ? আমি জানি না। আমি বললাম চল আমার সাথে, আমি তোকে নিয়েছি। তো এটা হচ্ছে সাবওয়ে, মানে আন্ডারগ্রাউন্ড। তো ওই সিঁড়ি দিয়ে নামছি, দেখুন আস্তে আস্তে মানে নেমে যাচ্ছি। আর অনেক কষ্ট, সন্ধেও হয়ে গেছে, কি বলবো, খিদেও পেয়েছে। শুধু ওই চিড়ে ভাজা, আমার মেয়ে তো তাও খেলো না, আমার মেয়ে কিছুই খেলো না, মানে কেক দিতে গেলাম তাও খেলো না, চিড়ে ভাজাও খেলো না, শুধু জল নিয়ে গেছিলো, জল খেয়ে আছে। আর আমি সেই সকাল 10টায় বেরিয়ে সন্ধে 8টা বাজে তখন আমি ঘরে ঢুকেছি, কিচ্ছু খাইনি। তো কিছু খাইনি বলবো না, আমি তবুও একটা চিড়ে ভাজার প্যাকেট খেয়েছি, একটা প্যাকেট খেয়েছি। তো আমার মেয়ে কিছুই খায়নি। তো এই দেখুন আমি যাচ্ছি আর এই সাবওয়ের ভেতর দিয়ে। তো এখনও মানে আছি সাঁতরাগাছিতে, এখনও বাসে উঠবো, আবার বাস পাবো কতক্ষণে তারও নেই ঠিক। তো এসে গেছি এই দিকটা, এই সিঁড়িটাতে। তো এবার এই সিঁড়িটা দিয়ে উঠে আমি মানে একদম মেন রোডে বেরিয়ে যাব। তো আস্তে আস্তে উঠছি দেখুন। তো উঠে দেখুন মেন রোডে এসে গেছি, গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেয়েছি। তো বাসে উঠে পড়েছি, এই দেখুন আমি বাসে একটা সিট পেয়েছি বসার। তো বসে পড়েছি, তারপরে আমি এসে গেলাম আমার গন্তব্যস্থলে। আমার মেয়ে গাড়ি বার করছে, ওই দেখুন। তো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আর কি বলবো আপনাদেরকে, তো আমি সবটাই বললাম কী জন্যে গেছি না গেছি। গুগল অ্যাডসেন্স আমার আটকে গিয়েছিল, তাই জন্য আমি বাটানগর গিয়ে ওনার কাছে সব কিছু ঠিকঠাক করে নিয়ে এলাম। তো এবার টাটা, বাই বাই, ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো হলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।